এটা নিয়ে আলীর স্ত্রী 4 জন গেল মা ফাতেমা প্রথম স্ত্রী। আমি আপনাদের যাই কইয়ে দুনিয়ার দয়াল নবী রে তুমি বিপদের কান্ডারি। তোমার দোয়ায় এই দুনিয়ায় গো ফুল সুরাত করাবো আমি। বিয়া করলো, বাসর করলো, সংসার করলো, তাই ধীরে ধীরে একটি সন্তান অনুপার গর্ভে চইলা যায়। অনুপারি গর্ভে সন্তান আলী চলে গেল। এবার বিদ্যার পানি কথা মনে হইয়া গেল। পানির কথা মনে হইল আপনাদের জানাই। ধীরে ধীরে বলবো কথা শোনেন 10 জন তাই। ওই যে বিদ্যার জন্য 3 মাথার মোড়ে পানি নিয়ে যাবে, পানি খাইতে চাইছে, পানিটা নেয় কিভাবে? এবার স্মরণ হয়ে গেল। স্মরণ যখন হয়ে গেছে, পানি নিয়ে চলছে বিদ্যার কাছে, কিন্তু পানি নেওয়ার কথা মনে নাই। ঘুরে চলে গেছে, বিদ্যার কথা মনে হয়ে গেছে। বিদ্যার কথা মনে হয়ে গেলে বিদ্যার কাছে যা দেখতেছে যেরকম, সেই বিদ্যা বলল, আলী আমি তোমাকে পাঠাইছিলাম পানির সন্ধানে, তুমি তোমাকে পানি এনে দিলে না, আমাকে পানি খাওয়াইতে পারলে না। যাই হোক, পানি খাওয়াইতে পারলে না, না পারলে তবে 1000 দাবি তোমার কাছে আমার ছিল। এই 1000 দাবি তোমার কাছে আমার ছিল, এই দাবিটা তুমি পূরণ করলে না, টাকা 1000 আমাকে কি করে দিবে? এবার বিদ্যা বলছে আমায় টাকা দিতে হয়। হযরত আলী বলছে টাকা দিব তোমায় তাই। আমার লইয়া যাও না খোদাই বাদশা দেশে, সেই দেশতে পালোয়ান কেনে ওই বাদশা মিলে। আমার যে যাও না লইয়া খোদাই বাদশার দেশে, ওই দেশে বিক্রি করিলে রে আমায় যে কিনিবে রে। দয়াল নবী ডাকি তোমারে, ওই পারের কোনো দ্বার তোমার লাগে এই দুনিয়া রে, আল্লাহ এই দুনিয়া বানাইবে। খোদাই বাদশা মানুষ কেনে, পালোয়ান কেনে তাই। ওই পালোয়ানদের ভালো ভালো খানা খাওয়ায় তাই। হযরত আলীরে লইয়া গেল ওই ফকির বিদ্যায়, বাজারেতে উঠাইল আলীরে যে ভাই। হযরত আলীরে কিনবে এবার টাকা দিয়া, ওই গদাই বাদশা লোকজন আইসা কিনতেছে তখন না। হযরত আলীরে কিনলো এবার 1000 টাকা দিয়া, কিনা লইয়া আলীরে গেলেন যে লইয়া। হযরত আলী রে লইয়া গেলেন বিদায় হইয়া গদাই বাদশার দরবারেতে রে। এবার বসতে দিল যাইয়া রে দুনিয়ার দয়াল নবী রে। এমনই ভাগ্যের খেলা। শর্টকাটে আমি জবাবটা দিচ্ছি, শর্টকাটে পালাটি বলছি, বিস্তারিত বললে অনেক সময় লাগে। সারাংশ কথাগুলি আমি বলবো। 1000 টাকা ক্রয় করে হযরত আলীকে নিয়ে গেলেন। ফকিরের মতো ফকির চলে গেল গায়েব হয়ে। গদাই বাদশাহ সিংহাসনে বসে আছে, সিংহাসনটা খালি। গদাই বাদশাহ চলে গেল টয়লেটে। গদাই বাদশাহ চেয়ারে যায় বসলেন হযরত আলী। উজির কয়, পালোয়ান এমন একটি মানুষ তুমি কিনে নিয়ে আসছো, নামটা কি? বলে নাম হচ্ছে নওখরিদ। নওখরিদ? বলে জি। বলে এমন একটি বেয়াদব পালোয়ান বাদশাহ চেয়ারে বসে। উজির ধমক দিলেন। ধমক দেওয়ার সাথে সাথে হযরত আলী রাগ করে উজিরের হাত ধরিয়া এবার ঘুমাইল। উজিরের হাত ধরিয়া রে এবার মাথার উপরে নিল রে। কোন সাগরের মালি তুমি রে? মাথার উপরে লইয়া আলী ঘুরাইতে লাগিল।
ঘুরাইয়া হযরত আলী ছেড়ে এবার দিল মাথার উপর হাত ধরিয়া 7 পা ঘুরাইয়া এমন ভাবে সাইরা দিল উজির গেল উড়াইয়া উজির বেটা উইরা গেল আলীর হাতের ঘুমানি খায়া আরে পৃথিবীর মাঝখানেতে গেলেন পড়িয়া পৃথিবীর মাঝখানে পইরা এবার গেল ইয়া উজির বেটা এইবার মাইরে এবার গেলেন যে মরিয়া রে দুনিয়ার দয়াল নবী রে মাথার উপরে হাত ধরে এমন ভাবে ঘুমানি দিলেন উজির পৃথিবীর মাঝখানে পড়ে হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে উজির মারা গেল বাদ বাকি বাদশার দরবারে যত লোক সবাই কয় এটা মানুষ না আর কিছু একটু 19-20 করলো বেয়াদবি করলো ধমক দিল তাই তাইরা ঢেল দিয়ে ফালায় দিল আমরা যদি 19-20 করি তাহলে আমাদেরও ঢেল দিবে এত শক্তির মানুষ এই পালন দিয়ে কাজ করা সম্ভব নয় এবার গদাই বাদশাহ এসে দেখলেন যে উজির সাহেব নাই উজির কোথায় বলে এই চেয়ারে বসছে দেখে এই অবস্থা বাদশাহ কিছু বললেন না তাড়াতাড়ি করে বলতেছে এই মুহূর্তের জন্য এর যখন এত শক্তি তাহলে একে দিয়ে কিছু কর্ম করাও এর কাছে ভুল ত্রুটি করলে সে আমাকেও ঢেল দিতে পারে তাড়াতাড়ি করে গোসলের পানি খাওয়ার ব্যবস্থা করে নওখরিদকে ডাক দিয়ে কয় ভাই নওখরিদ আপনাকে কর্ম করাইয়া খাওয়াইয়া আপনাকে বিদায় করে দিতে কইছে আমাদের এই বাদশা কয় না 1000 টাকা ঋণ আছে এই ঋণ শোধ করতে হবে আমার আমি ঋণে থাকতে চাই না ঠিক আছে ঋণ শোধ করতেই যদি হয় তাহলে ঋণ শোধ করবে বাদশার নামদারের দরবারে যায় কয় হুজুর এই পালোয়ান যাবে না 19-20 কথা তো বলাই যাইব না ঢেল দিয়ে ফেলাই দিতে পারে আমি বলতে পারবো না অতএব একটা বুদ্ধি করা হোক গোপন একটা মিটিং দিয়ে বাদশাহ নামদার ফয়সালা করলো এইখানেতে এই দেশেতে বড় একটি পাহাড় আছে তাই সেই পাহাড়ে বাঘ ভালুক হিংস্র প্রাণীর অভাব নাই হিংস্র প্রাণী আছে বাইরে ওই জঙ্গলার ভিতরে ওই নওখরিদকে এবার ডাইকা বলো তারে হাতে একটা কুড়াল দিয়া জঙ্গলে দাও পাঠাইয়া জঙ্গলাতে যাইয়া খড়ি নিবে যে কাটিয়া জঙ্গলাতে যাইয়া খড়ি নিবে কাটিয়া ওই খড়ির দরকার হইবে তোমার এটাই বাসনা হযরত আলী রে যাইয়া এবারে ঘোষণা করিল কুড়াল কানে লইয়া আলী রে এবার গাছ কাটিতে গেল রে আরে কোথায় জানি দয়াল নবী রে তারের কর্ণধার তুমি দয়া না করিলে রে আমার বাঁচার উপায় নাই রে দুনিয়ার বাদশা নবী রে গাছ আনিতে আলী জঙ্গলেতে যায় বাদশা এবার চিন্তা করে খুশি হইয়া যায় জঙ্গলাতে গেলে মানুষ ফিরে আসে না অনেক বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে যাইয়া বাঘ ভাল্লুক গন্ডার আছে ওই না জঙ্গলার ভিতরে মানুষ গেলেই খেয়ে ফেলে না ছাড়ে তারে জঙ্গলাতে গেলে পালনকে খাবে ধরিয়া আমরা তো বাঁচিয়া যাবো এটাই বাসনা জঙ্গলার ভিতরে আলী গাছ কাটতে লাগলো বড় গাছের গোড়ায় যাইয়া ছোটাইতে লাগিল হাতের কুড়াল দিয়ে ছোটাই শোনেন গর্জনা ওই কুড়াল ছোট হইছে আলীর ঘটনা আমি আপনাদের যাই কইয়া কুড়াল খানা ছোট হইছে রে আমি বলতেছি এখন রে আরে ইসলামেরই দয়াল নবী রে জঙ্গলের ভিতরে বড় একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের গোড়ায় যায় গাছ কাটা শুরু করলো কিন্তু দুঃখের বিষয় গাছ কাটবে কি করে কুড়ালটা তার ছোট কুড়ালটা দেখে পছন্দ হলো না কুড়ালটা হাতের মুঠাই নিয়ে এমন একটা চিবি দিলেন কুড়াল গলে পানি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেল জঙ্গল থেকে ঘুরে এসে কয় দারোয়ান এমন একটি কুড়াল দিয়েছে ছোট ওটা আমার পছন্দ হয় নাই কুড়ালটা চিবি দিয়ে গালাইয়া বাতাসের সঙ্গে মিশিয়ে দিছে দারোয়ান কয় জীবনে মানুষ দেখছি পালোয়ান দেখছি এত শক্তির পালোয়ান আমি কোনোদিন দেখি নাই যিনি লোহা পর্যন্ত গলায় দেয় আর একটা কুড়াল এনে দিল সেটা 7 কেজি ওজন ওটাও পছন্দ হয় না আলী কয় মনে হয় আর নাই জঙ্গলে আবার চলে গেল
গাছ কাটা শুরু করলেন। প্রথম গাছের গোড়ায় যাওয়ার সাথে সাথে যত বাঘ ভাল্লুক ছিল সমস্ত বাঘ ভাল্লুক এসে সবার একজন বড় বাঘা আইলো চলিয়া, বড় বাঘা আইয়া সর্দার বাঘ আলীর ঘাড়ে ধরে খামসাইয়া রে, ইসলামেরই বাণী লইয়া রে। সবার বড় বাঘা আলীর ঘাড়ে ধরিল, ঘাড়ের ভিতর খামসি দিয়া এইবার ধরে বসলো। হযরত আলী মনে মনে যাইতেছে ভাবিয়া, এটাই মনে হয় বনের ভিতর মশা মাছি যাইয়া, হয়তো মশা মাছি আমার ঘাড়ে পড়েছে। যখন যখন রক্ত বের হইতেছে আলীর গায়ে থেকে, বাঘের খামসিতে রক্ত যাইতেছে বাইর হইয়া, পিছন দিকে তাকাইয়া দেখে ঘাড়ে বনের বাঘা, ঘাড়ের বাঘার লেজটা ধইরা এবার আলী কি করিল, মাথার উপরে ঘুরাইয়া আলী মেরে ফেলতে চাইল রে, দুনিয়ার দয়াল নবী রে। বাঘারও হযরত আলী লেজ ধরে এমন ভাবে মাথার উপর ঘুরাইতেছে, গাছের সঙ্গে একটা বাড়ি দিয়ে বাঘারে হত্যা করবে। চিৎকার দিয়ে বাঘের ভাষায় বাঘদেরকে বলতেছে, এই তোমরা এই মুহূর্তের জন্য তোমরা এই আলীর পায়ে পড়ো। এই হযরত আলী চিনি নাই, এখন চিনলাম এই হযরত আলী। সবাই যে আলীর পায়ে পড়ে ক্ষমা চাইলেন। বাঘের জবান খুলে গেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমরা জানি না যে আপনি একজন শেরে খোদা, শেরে বাঘ। হুজুর আমাদের এই বাঘগণকে মারবেন না, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের সর্দার বাঘকে ছেড়ে দিন। আলী বনের পশু হিংস্র প্রাণী দয়া করলো, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সমস্ত বাঘ কয়, হুজুর আপনি যে আল্লাহর একজন বাঘ, আমরা তো বাঘ, কিন্তু আপনি যে আমাদের উপরের বাঘ, আপনি মানুষ, আপনি শেরে খোদা বাঘ, আপনাকে চিনি নাই, দয়া করে আপনি একটু বলবেন কিসের দুঃখে আপনি জঙ্গলায় আইছেন, আমাদেরকে একটু খুলে কন। হযরত আলী কয়, হে বাঘের দল, এই দেশের বাদশার কাছে আমি বিক্রি হয়েছি, টাকা শোধ হয় না, তাই কর্ম করতে এসেছি। বাদশা হুকুম করছে বড় বড় গাছগুলো নিয়ে তার মাঠের ভিতর জমা করতে হবে। সমস্ত বাঘ কয়, আপনি চিন্তা করেন, আমাদের দুটি করে বাঘকে এক জায়গায় করে আমাদের পৃষ্ঠে বড় বড় গাছগুলো আমাদের কয়েকটা বাঘের পৃষ্ঠে উঠে বেঁধে দেন, আমরা আপনার মালিকের বাড়ির বাইরে বাড়িতে নিয়ে মাঠের মধ্যে জমা করে রেখে আসি। হযরত আলী পাইল সুযোগ, কিসের কি খাবে বাগে বাগে খেলো না, আল্লাহ যারে বাঁচাইবে তার কে খায় যাইয়া। বাগের পৃষ্ঠে এইবার গাছপালা দিল উঠাইয়া, সেই গাছগুলি বাগারা লইয়া রে, বাগেরা বাদশার বাড়িতে রাখিল রে। আমার দয়াল নবী রে, পার করো আমারে, তুমি না পার করিলে রে, আমি যাব রে ডুবিয়া রে, কোথায় আমার দয়াল নবী রে। মাঠের মধ্যে গাড়ি করে ফেলছে। বিকেল বেলা বাদশা, গদাই বাদশা বলতেছে দারোয়ানকে, দেখো তো যারা আমি পাঠাইলাম জঙ্গলে, এই নখরি ঘুরে আসলো না, তাকে খাই দেব। সমস্ত সেনারা বলতেছে, হুজুর আপনার কি বিশ্বাস হয় সে জীবিত আছে? এতক্ষণ তার হাড্ডি গুড্ডি চামড়ার খবরও নাই, তাকে খেয়ে ফেলেছে। কয় তারপরে একটু দেখে আসো, খাইলেও কিনা একটু তদন্ত করে আসো। বের হয়ে দেখে বাঘের পৃষ্ঠে বড় বড় গাছগুলো বাঘের পৃষ্ঠে করে নিয়ে এসে বাদশার বাড়ির মাঠে জমা করছে। পাহাড়ের পরিমাণ হয়ে গেছে গাছপালা দিয়ে। পশ্চিম দিকে তাকাইয়া দেখতেছে ভাই, সর্দার বাঘ যিনি বড় বাঘ ছিল তাই, ওই বাঘেরই পৃষ্ঠে আলী সইরা আসতেছে। বাঘের পৃষ্ঠে সরা দেখা দারোয়ানের মাথা ঘুরে গেছে, মানুষ বাঘের পৃষ্ঠে কেমনে যায় চড়িয়া, আহারে দারুণ জ্বালা রে, আল্লাহ মানুষ
মানুষের জান দিয়া রে দয়াল নবী ডাকি তোমারে। সর্দার বাগার পৃষ্ঠে আলী আসতেছে সরিয়া, এবার দারোয়ান দেখা যায় সংবাদ দেয় পৌঁছাইয়া। বাদশা সর্দার বাগার পৃষ্ঠে খরিদ আসতেছে, আরে কি আর বাগে খাইবো, বাঘ আনতাছে পিঠে, বাঘের পিঠে সইরা আসে ওই নামাও খরিদে। খাইলো না বাগা ওই মানুষটারে, বাদশা কয় আশ্চর্য মানুষ তারে খাইলো না, এত শক্তির মানুষ বইলা বাগে খাইলো না। এবার তাড়াতাড়ি গরম পানি অজুর পানি দে, না দিলে মাইরা ফালাইব রে, নাও করে জিন্দা তো রাখবে না রে দয়াল নবী ডাকি তোমারে। দারোয়ান এই মুহূর্তে দুজন কর্মচারীকে পাঠায় দাও, তাকে গোসলের পানি দে, কোন ত্রুটি যেন না হয়, ত্রুটি হলে আমাদেরকে হত্যা মেরে ফেলবে। তাড়াতাড়ি করে আলীকে কত ভজন যতন করে ঘরে বসাইয়া খাইতে দিয়ে কয় ভাই আপনার কর্ম শেষ। কয় না আমার 1000 টাকা ঋণ এখনো আছে, আমি ঋণ নিয়ে মরতে চাই না। আবার একটা বৈঠক দিয়ে গোপনে মিটিং দিয়ে কয় তাহলে তারা কি করতে হয়, বলে এই মুহূর্তের জন্য পূর্ব দিকে একটি পাহাড় আছে, পাহাড়ের ভিতরে একটি সর্প আছে, যাকে বলা হয় বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় নাও গলা সাপ, পাহাড়ি সাপ। সেই পাহাড়ি সাপ 3 জন মুসাফির সাধনা করতে গিয়েছিল, মুসাফির 3 জনকে খেয়ে ফেলেছে। ওই সর্পটার জন্য আমরা থাকতে পারি না, ভয় পাই, তাই ওকে যা বলো সর্পটা মেরে সর্পটাকে যেন এই বাড়িতে নিয়ে আসে, আমরা দেখতে চাই। আলী বলে তাই করিব, খবর গেল পাইয়া পূর্ব দিকে এইবার বুঝি করলো রওয়ানা। পাহাড়ি সর্প আছে জংলায়, হযরত আলী যাইয়া দেখে সর্প রইছে তাই। হা করিয়া যত নিঃশ্বাস যখন টানে, বনের ভিতর যত আছে গাছ বৃক্ষ পানি যত ছিল, সবাই ওই পাহাড়ি সাপের ভিতর যায় রে চলিয়া। লোহা খাইয়া লজম করে রে দারুণ পাহাড়ি সর্প রে দয়াল নবী ডাকি তোমারে। এমনই ভাগ্যের খেলা, পাহাড় পর্বতে যাহা ছিল সব তার মুখে ঢুকে যায়। হযরত আলী যা দেখলেন যে কে মারার একটাই উপায় আছে, কি তার ভিতরে আমার যাইতে হবে। যেই মাত্র হা করেছে পাহাড়ি সাপ, হযরত আলী মুখের ভিতরে ঢুইকা পেটের ভিতরে তার ধারালো ছিল তরোয়াল ঢাল, এটা দিয়ে তার পেটটা ফেরে লেজের কাছ পর্যন্ত নিয়ে ফেরে যাহা কিছু ছিল সব বের করে দিলেন। 3 জন মুসাফির তারা মৃত্যু হয় না, জিকিরের অবস্থায় ছিল, তারা জীবিত অবস্থায় আলী বের করে দিলেন। দিয়ে সর্পকে হত্যা করে আল্লাহর নাম লয়ে সর্পকে ঘাড়ের মধ্যে নিয়ে ছেঁচড়াইয়া পাহাড়ি সাপটা বাদশার দরবারে নিয়ে আসলেন। বাদশা বলে হায় রে এটা মানুষ না রে পরি, না কোনো দেবতা এত ক্ষমতা লইয়া রে, আমি কেমন যাই কইয়া রে দয়াল নবী ডাকি তোমারে। পাহাড়ি সর্প মারলো, জঙ্গলের গাছপালায় আনলো, 1000 ঋণ শোধ হয় নাই। আহারে আলীর খেলা তাই, আলীর খেলা শুরু হয়েছে তোমাদের জানাই। আরে কি আছে কথা গো আমি আপনাদের বুঝাই দয়াল নবী রে। আরেকটি ঘটনা আছে, সাগর বেঁধে দিবে। কি করে সাগর বেঁধে দিবে? হযরত আলী সাগর বাঁধবে, রাস্তা করবে, ব্রিজ করবে, রাস্তা করবে। এরকম একটি কাহিনীও তিনি করেছেন। 1 চোখের পলকে কুম্ভীরগণ বালা কেটে দিলেন, পাহাড় নিয়ে টেনে নিয়ে সাগরের মাঝখানে দিয়ে রাস্তা করে দিলেন। এটাও একটা ঘটনা। এবার তারা কঠিন বৈঠক দিয়ে বলতেছে একে সারানোর উপায় কি? বলে একে সারানোর উপায় একটাই আছে, আমরা যারা আজ থেকে কতদিন থেকে মদিনার হযরত আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য পালোয়ান কিনি, খাওয়াই দাওয়াই পড়াই,
হযরত আলীর অনেক শক্তি, আমরা নাম শুনছি। একে ধ্বংস করতে গেলে ওই আলীর কাছে পাঠাই দিতে হবে। ওই আলীকে কাছে গেলে, যুদ্ধ করলে আলীর কাছে শেষ হয়ে যাবে, এছাড়াও কে শেষ করতে কেউ পারবে না। তাহলে উপায় কি? বলে উপায় তাকে বলবে সে যেন মদিনার হযরত আলীকে ধরে আমার দরবারে নিয়ে আসে, ধরতে গেলেই যুদ্ধ হবে। এবার নওখরিদের কাছে যা বলতেছে, ভাই নওখরিদ, এবার তোমার কর্ম এসে গেছে। কি কর্ম? মদিনার বুকে হযরত আলী আছে, নাম শুনছো কিনা জানি না ভাই, তুমি হযরত আলীকে ধইরা আমার বাদশার কাছে নিয়ে এসে দাও। আলী এবার বিপদে গেল পড়িয়া, আমি তো হযরত আলী রে আনি কেমনে ধরিয়া, কোথায় আমার দয়াল নবীজি, পার করো আমারি, তুমি দয়া না করিলে আমি বাসি কেমন রে। আলী কয়, আমি নিজেই হযরত আলী, আমি আবার আলীকে ধরবো কি করে? তবুও আশা ছাড়লো না, সৈন্য বলতেছে চলো আলীকে ধরতে যাই। হযরত আলী কয়, আমার নাম নওখরিদ, নামটি রাখছি গোপন, এবার আমি আলীকে ধরতে যাব কেমনে? এবার হযরত আলীকে, এবার নওখরিদকে সৈন্য 30,000 সৈন্য নিয়ে মদিনায় যাত্রা শুরু করলো আলীকে ধরতে। আলী কয়, আমি আলী আর এক আলীকে ধরে নিয়ে আসি। বন্ধুরা, এর পরপতি তৃতীয় জারি, তৃতীয় পালা আমি পরে দিব তাই, তৃতীয় পর্ব আমি পরে বলতে চাই। এক আলী আর এক আলীরা কেমনে ধরিবে, কোনো পারিবি করছে রে। এবার হানিফার জন্ম পালা পরে শুরু হবে রে। দুনিয়ার বাদশা নবী রে, দুনিয়ার বাদশা নবী রে, আমি সানমিয়া। এই পর্যন্ত রীতি গেলাম করে, তৃতীয় পর্ব লইয়া আসবো পরে চলে। তৃতীয় খণ্ড বলবো, শোনেন গর্জনা, ভালো লাগলে গাওয়ায় আমার সার্থক যাবে হইয়া রে, সার্থক যাবে হইয়া।